আশ্চর্য বাগান। এক ছিল ছোট্ট রাজ্য, নাম নুরভেলি। এই রাজ্যে ছিল এক বিস্ময়কর বাগান, যার নাম ছিল আশ্চর্য বাগান। এটি কোনো সাধারণ বাগান ছিল না। এখানকার ফুলেরা কথা বলতে পারত, গাছেরা গান গাইত, আর লতাগুল্মেরা নিজেরাই জায়গা বদল করত। এই বাগান পাহারা দিত এক সোনালী পালকের পাখি, যার নাম ছিল রায়না। কিন্তু একদিন এক রহস্যময় ঘটনা ঘটল। রাজকুমারী নেহা ছোটবেলা থেকে এই বাগান ভালোবাসত। তার সবচেয়ে প্রিয় ছিল একটা নীল গোলাপের গাছ, যা শুধু রাতের বেলা ফুটত। একদিন সকালে সে দেখল নীল গোলাপটি কোথাও নেই। সে অবাক হয়ে বাগানের অভিভাবক রায়নাকে জিজ্ঞেস করল, আমার নীল গোলাপ কোথায়? রায়না গভীর স্বরে বলল, কেউ একে চুরি করেছে। যদি এটি ফিরে না আসে, তবে পুরো বাগান মরে যাবে। নেহা ভয় পেয়ে গেল। সে বাগানের গোপন পথ ধরে এগোতে লাগল। পথের মধ্যে এক প্রাচীন বৃক্ষের আত্মা তাকে বলল, তোমার গোলাপ তো এক মায়াবী ঝড়ের দেশে লুকিয়ে আছে। নেহা নির্ভীকভাবে ঝড়ের দেশে প্রবেশ করল। সেখানে দেখল এক কালো জাদুকর গোলাপটি ধরে রেখেছে। সে বলল, এটি আমার বাগানের প্রাণ, আমাকে ফিরিয়ে দাও। জাদুকর হেসে বলল, এটি পেতে হলে তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। 3টি ধাঁধা। প্রথম ধাঁধা, কোন জিনিস ভাগ করলে কমে না, বরং বাড়ে? নেহা একটু ভাবল, তারপর বলল, ভালোবাসা। জাদুকর মাথা নাড়ল, ঠিক আছে, এবার দ্বিতীয় ধাঁধা। দ্বিতীয় ধাঁধা, কি কখনো সামনে চলে না, শুধু পেছনে থাকে? নেহা বলল, অতীত। জাদুকরের চোখ রাগে জ্বলজ্বল করল, শেষ ধাঁধার উত্তর দিতে পারলে গোলাপ তোমার হবে। তৃতীয় ধাঁধা, কোন বস্তু না দেখে অনুভব করা যায়, আর যার শক্তি সবচেয়ে বেশি? নেহা হাসল, বলল, বিশ্বাস। জাদুকর চমকে উঠল, কারণ সে বুঝতে পারল এই রাজকুমারীর সত্যিকার জ্ঞানী ও সাহসী। সে গোলাপটিকে মুক্ত করে দিল। নেহা ফিরে এসে গোলাপটিকে তার জায়গায় বসাল। সঙ্গে সঙ্গে পুরো বাগান আবার প্রাণ ফিরে পেল। ফুলেরা হাসল, গাছেরা গানে মাতল, আর রায়না উড়ে এসে বলল, তুমি আমাদের রক্ষা করলে, নেহা। সেই দিন থেকে আশ্চর্য বাগান আরো সুন্দর হয়ে উঠল, আর রাজকুমারী নেহা হয়ে উঠল রাজ্যের সত্যিকার রক্ষক। সাহস, জ্ঞান ও বিশ্বাস দিয়ে যে কোনো কঠিন চ্যালেঞ্জ জয় করা সম্ভব।